আজকের ভিডিওতে একটা কোশ্চেনের ব্যাপারে আজ আমরা জানব। যারা প্রাইভেট জব করে তাদের সবার মধ্যেই এই কোশ্চেনগুলো কিন্তু সব সময় আসে যে যদি আমার জব চলে যায় তবে কি পেনশন পেতে থাকবো। দেখুন, প্রাইভেট জবে জব সিকিউরিটির ব্যাপার সব সময় থাকে, যে জব আজ আছে কাল নেই এরকম। সরকারি চাকরির মতো কোনো সিস্টেম কিন্তু প্রাইভেট জবে থাকে না, যে চাকরি চলে যাওয়ার সাথে সাথে সরকার টাকা দিবে, যেটাকে আমরা পেনশন বলি। কিন্তু প্রাইভেট জবেও কিন্তু একটি বড় সিস্টেম আছে, যেটা বেশিরভাগ লোক বর্তমান সময় জানেই না। সেটা হলো ইপিএফও, যেটা হলো এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে সবাই জানে, কিন্তু ইপিএফওর ব্যাপারে বেশিরভাগ প্রাইভেটে জব করছে সেরকম অনেকেই জানে না। যখন আপনারা প্রাইভেট চাকরি করেন তখন আপনারা স্যালারি থেকে পিএফ কাটে, সেটা আপনারা সবাই জানেন। পিএফ যত টাকা কাটা হয় তত টাকা কোম্পানিও কিন্তু ইনভেস্ট করে, এটাও আপনারা জানেন। ওই পিএফ এর থেকে একটা অংশ বা কিছুটা অংশ ইপিএসে যায়, এটা হয়তো আপনারা জানেন না বা জানেন। ইপিএস মানে হলো এমপ্লয়েজ পেনশন স্কিম। এই ইপিএসই কিন্তু ভবিষ্যতে আপনাকে পেনশন দিবে। হ্যাঁ, প্রাইভেট জবেও আপনারা পেনশন পাবেন। তাহলে একটা প্রশ্ন আসে যে পেনশন কত টাকার পাবো তাহলে? ইপিএস এর হিসেব অনুযায়ী মিনিমাম পেনশন যেটা দাঁড়ায় সেটা হলো 1,000 টাকা, আর ম্যাক্সিমাম পেনশন যেটা দাঁড়ায় সেটা হলো 7,500 টাকা। এটা হলো প্রতি মাসে মাসে। এই পেনশন স্যালারির যে লিমিট রয়েছে তার উপর বেসড করে হয়, যেটা এখন ম্যাক্সিমাম কিনা 15,000 টাকা। এই পেনশন কোনো বড় অ্যামাউন্ট তো নয়, যেটা শুনে মনেই হচ্ছে, কিন্তু একটা স্টেবল ইনকাম দেয় যখন আপনারা রিটায়ার করবেন। বর্তমানে বলা হচ্ছে লিমিটটিকে বাড়িয়ে 15,000-এর বদলে 25,000 করা হবে। যদি এটা করা হয় তবে ফিউচারে পেনশনও কিন্তু বাড়বে, যেটা ম্যাক্সিমাম 7,500 ছিল সেটাও কিন্তু আরও অনেকটাই বাড়বে। আরেকটা প্রশ্ন আমাদের মাথায় আসে, যদি আমাদের চাকরি না থাকে তবে কি পেনশন পাবো? এই প্রশ্নটা নিয়ে সবাই ভাবে, যদি যারা যারা প্রাইভেট জব করে, যে আজ তো আমরা প্রাইভেট জব করছি, দুদিন পর ছেড়ে দিলাম, তারপর একটা কন্ট্রাক্ট বেসিক চাকরিতে জয়েন করলাম যেখানে পিএফ কাটে না, তখন কি হবে? দেখুন, এটা সিম্পল একটা অ্যান্সার রয়েছে। পেনশন পাবেন কিনা সেটা আপনার চাকরির উপর ডিপেন্ড করে। আপনি যদি পুরোপুরি 10 বছর বা তার বেশি টাইমের জন্য চাকরি করেন এবং সব সময় পিএফ কাটান, তো আপনার জব থাকুক বা না থাকুক, এরপর কোনো জব না করলেও, চাকরি না করলেও আপনারা কিন্তু রিটায়ারমেন্টের পর পেনশন পাবেন। কিন্তু যদি আপনারা 10 বছর থেকে কম সময়ের জন্য চাকরি করছেন তবে পেনশন পাবেন না, সেটা 9 বছর 10 মাসও হোক, 9 বছর 11 মাস। একটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বোঝাই। 9 বছর আপনি চাকরি করেছেন, আপনার পিএফ কাটলো 9 বছর অবধি। কোনো কারণবশত আপনার চাকরি চলে গেল বা আপনি চাকরি ছেড়ে দিলেন, তারপর আপনি অন্য চাকরিতে গেলেন যেখানে পিএফ কাটে না, তবে কিন্তু পেনশন আপনি পাবেন না। অনেকে কন্ট্রাক্ট বেসিকে স্যালারি বেশি হলে কন্ট্রাক্ট বেসিক জবে ঢুকে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেনশন পাবেন না। সিম্পল কথায়, ইপিএফও নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করতেই হবে, মানে 10 বছর একদিন আপনাকে চাকরি করতেই হবে যদি আপনি চান। তবে মনে রাখবেন, বেশি আগে পেনশন চাইলে কম অ্যামাউন্ট পেনশন পাবেন। আবার নর্মালি যেই পেনশন স্টার্ট হয় সেটা 58 ইয়ার্স থেকে, আর যত দেরিতে পেনশন নেবেন তাহলে পেনশন বেশি পাবেন। মনে করুন আপনি কোনো কারণবশত রিটায়ার করে গেছেন 10 বছর 15 বছর চাকরি করে, 50সে আপনার যখন 50 বছর বয়স আপনি রিটায়ার করে গেছেন এবং আপনি তখন থেকে পেনশন চাচ্ছেন, সেই ক্ষেত্রে পেনশনের অ্যামাউন্টটা কমবে। আবার আপনি চাচ্ছেন যখন আপনি অ্যাকচুয়াল পেনশন শুরু হয় 58 ইয়ার্স থেকে, এটাই নিয়ম ইপিএফওর, তখন থেকে যদি আপনি পেনশন নেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার হাই যে পেনশনটা হবে আপনার হিসেব অনুযায়ী, সেই পেনশনটাই আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন। এবার আরেকটা প্রশ্ন আসে, 9 বছর চাকরি করার পর চাকরি চলে গেলে আমার টাকা ডুবে যাবে না তো? কারণ আমরা জানি পিএফ কাটাচ্ছি, সেই ক্ষেত্রে কোম্পানিও কিছু টাকা ইনভেস্ট করছে 9 বছর ধরে, সেখান থেকে আবার ইপিএস যেটা পেনশন সিস্টেম সেখানেও কিছু টাকা যাচ্ছে। এইবার কারণবশত 9 বছর পরে আমার চাকরি চলে গেল বা আমাকে চাকরি ছাড়তে হলো কোনো কারণবশত,
সেই ক্ষেত্রে এই যে এতগুলো টাকা আমি জমিয়েছিলাম সেই টাকাটার কি হবে? সেই টাকাটা কি আমরা পাবো? না, আপনার টাকা ডুবে যাবে না। 10 বছর থেকে কম টাইমের জন্য চাকরি করলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি ইপিএফও থেকে উইথড্র বেনিফিট নিতে পারেন। এখানে আপনার ইপিএস জমা হওয়ার টাকার একটা অংশ রিফান্ড দেওয়া হয়, যেটা আমি একটু আগে বললাম। আপনার ইপিএসে জমা হচ্ছিল, তো আপনি যে পিএফে টাকা কাটাচ্ছিলেন একটা অ্যামাউন্ট, তার সঙ্গে কোম্পানিও সেই অ্যামাউন্ট যোগদান দিচ্ছিল আপনার পিএফ অ্যাকাউন্টে। এবার সেখান থেকে ইপিএসে জমা হচ্ছিল। এবার যখন আপনি 9 বছর বা 8 বছর বা 7 বছরে চাকরি চলে গেল বা ছেড়ে দিলেন, তখন তো ইপিএসে আপনার একটা অ্যামাউন্ট রয়েছে, বাকি টাকা তো আপনি উইথড্র করতে পারছেন পিএফে যেগুলো রয়েছে। ইপিএসেরটা তো পারছেন না। সেই ইপিএসে যে টাকাটা জমেছিল সেটাও আপনি কিন্তু উইথড্র বেনিফিট নিতে পারবেন। এর ক্যালকুলেশনটা হয় ইপিএফও টেবিল অনুযায়ী। এই টেবিলটি নিয়েও আমরা চাইলে আলাদা ভিডিও নিয়ে আসতে পারি যে কীরকম টেবিলে কীরকম রিটার্ন পাওয়া যায়। রিফান্ড আপনি তখনই পাবেন 10 বছর পূর্ণ হওয়ার আগে পিএফ ফাইনাল সেটেলমেন্ট করালে। এবার এখানেও একটা কন্ডিশন রেখে দিয়েছে, যদি আপনি 8 বছরে চাকরি ছাড়ুন বা 6 বছরে ছাড়ুন বা 9 বছরে ছাড়ুন, 10 বছর আপনার পুরো সার্কেল যেটা হবে, যবে থেকে পিএফ অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন 10 বছরের মধ্যে ফাইনাল সেটেলমেন্ট আপনাকে করতে হবে পিএফে। সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে কিছু একটা অংশ তুলতে পারবেন। এবার বর্তমানে ইপিএস এর লিমিট নিয়ে অনেক কথা চলছে। কি ইপিএফ এর লিমিট 6,500 থেকে বর্তমানে 15,000। 1 সেপ্টেম্বর 2024 থেকে এটাই চলছে, এখন অবধি চলছে। নিউ প্রপোজালে বলা হয়েছে ইপিএফ এর যে লিমিটটা হবে সেটা 15,000 থেকে 25,000। এবার যদি এটা হয় তাহলে আপনাদের পেনশনও কিন্তু অনেকটাই বাড়বে। দেখুন, এই ভিডিও শেষ কথা একটাই, 10 বছরের ঊর্ধ্বে যদি আপনারা প্রাইভেট চাকরি করেন এবং পিএফ কাটান তাহলে পেনশন পাবেন। যদি আপনারা 10 বছরে কম টাইমের জন্য চাকরি করেন প্রাইভেট জব এবং পিএফ না কাটান তাহলে আপনারা কোনোভাবেই কিন্তু পেনশন পাবেন না। বা যদি 10 বছরের নিচে মানে 9 বছর 7 বছরের জন্য চাকরিও করেন, পিএফও কাটান, তাও আপনারা পেনশন পাবেন না। আপনাকে 10 বছর একদিন চাকরি করতেই হবে এবং সেই চাকরিতে পিএফ থাকতেই হবে। তো আশা করব ইপিএফওর ব্যাপারে বা যারা প্রাইভেট জব করছেন তাদের ব্যাপারে কীরকম পেনশন হতে পারে সেই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এছাড়াও নতুন নতুন যে আপডেটগুলো ইপিএফও নিয়ে আসবে সেগুলো নিয়েও আমরা কিন্তু ভিডিও আনতে থাকবো। তাই আমরা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সাপোর্ট করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। এছাড়াও ইপিএফও নিয়ে আমরা বেশিরভাগ আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সবার আগে। ভিডিও বানাতে একটু টাইম লাগে, তার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানেও যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সেখানে যে কোনো আপডেট আসুক না কেন সবার আগে আপলোড করে থাকি। ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দিবেন যারা প্রাইভেট জব করছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।